হ্যালো বন্ধুরা, তো দেখো আজকে আমি বানিয়েছি আটার কচুরি। আলু আর মটরশুঁটি দিয়ে বেলন চাকি ছাড়া হাতে বানিয়েছি। কতটা সুন্দর হয়েছে দেখো, আর কতটা খাস্তা হয়েছে দেখো। দেখো একটুও পুর বাইরে বের হয়নি, কিছু না। এখানে কিন্তু আমি বেলন চাকি কোনো কিছু ব্যবহার করিনি, সমস্তটা হাতে করে করেছি। তোমাদের ভেঙে দেখাচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে। আর ময়দাও ইউজ করিনি, আমি এটা আটা দিয়ে করেছি। তো কিভাবে করলাম চলো তোমাদেরকে চটপট করে দেখিয়ে দিই। আর খুবই টেস্টি হয়েছিল, খুবই সুন্দর হয়েছিল। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরাও এটা বানিয়ে খেয়ে দেখবে কেমন হয়েছে। তো প্রথমে দেখো 2 বাটি আমি আটা নিয়েছি, ওতে আমি 3 চামচ তেল দিয়েছি আর 1 চামচ ঘি দিয়েছি। আর ময়নটা না ভালো করে দিতে হবে। আর হ্যাঁ, অল্প একটু জোয়ান দিয়েছি, সেটা হাতে করে ভালো করে ডলে নিয়ে দিয়েছি যাতে স্মেলটা ভালো আসে। এবার ভালো করে ময়ন, যত ভালো ময়ন দেবো না তত ভালো কচুরিগুলো খাস্তা হবে। আর এটা তুমি ময়দা দিয়েও করতে পারো, আমি আটা দিয়ে করেছি। তো কেমন হয় অবশ্যই দেখতে থাকো। আর এখানে প্লেন ঠান্ডা জল দিয়ে আগে মেখে নেব। আর মাখাটা অনেকটা শক্ত করে মাখবো যাতে নরম না হয়, তবে কচুরিগুলো ভালো হবে আর খাস্তা হবে। তো দেখো আমার এখানে মাখা হয়ে গেছে, অনেকটা টাইট করে মেখেছি। এবার 10 মিনিট রেস্টে রেখে দেবো। এবার কচুরির ভিতরে পুর দেবো বলে পুরটা কীভাবে বানাবো চলো। তো আমি পুরটা সবটা দেখাবো না, তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো আমি পুরটা করে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আর পুরটা যেভাবে আলুর আমরা পরোটা করি সেইভাবেই আমি পুরটা করবো, শুধু এতে কড়াইশুঁটি দেবো আর ধনে পাতাটা আমি নামিয়ে নিয়ে মেখে নেব উপর দিয়ে। তো দেখো আমার পুরটা হয়ে গেছে, ধনে পাতাটা আমি উপর দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর একটু ভাজা মশলা দিয়েছিলাম, জিরে আর ধনে গুঁড়ো। তো পুর আমার রেডি দেখো। আর সেই ডোটা তো আমার মাখায় ছিল, রেস্টে ছিল 10 মিনিট। এবার প্রতিটা ডোয়ের ভিতরে আমি একটা একটা করে বাটি মতো করব, বাটির একটা শেপ দেব, দিয়ে চামচে করে সেই যে পুরটা করেছিলাম সেই পুরটা ভিতরে দেব। তো আমি কীভাবে করছি দেখো একটু। তো আমার এখানে কিন্তু আমি হাতে করেই পুরো শেপটা দেবো, আমি এখানে বেলন চাকি ইউজ করব না। আর এখানে যে বন্ধ করবো যখন, খুব ভালো করে বন্ধ করতে হবে যাতে আমি যখন তেলে ভাজবো ফেটে না যায়। ফেটে গেলে তো ভিতর দিয়ে যে পুরটা দিয়েছি সেটা বেরিয়ে যাবে। তো দেখো আমি কিভাবে বন্ধ করলাম দেখিয়ে দিয়েছি, দেখিয়ে দিয়ে এবার দেখো হাতে করেই শেপ দিয়ে দিব। আর এটা তোমরা বড় করলে বড়ও করতে পারো, ছোট করলে ছোট করতে হবে। তো আমি বেশি বড় করিনি, মিডিয়াম সাইজটা রেখেছিলাম, খুব বড়ও করিনি আবার খুব ছোটও করিনি। তো দেখতেই পাচ্ছ আমি কেমন সাইজটা দিয়েছি। তো আমার একটা রেডি হয়ে গেছে দেখো, এই যে এইভাবে প্রতিটা আমি একটা করে শেপ দিয়ে নেব। তো আর একটা দেখাই আমি কিভাবে করেছি। দেখো উপরটা সেই মোমোর মতো করেছি, করে ভিতরে ওটা ভরে দিয়েছি, দিয়ে হাতে করে চেপটে চেপটে শেপগুলো দিয়েছি। আর এটা তো আমি এই সাইজটা দিয়েছি, তোমরা চাইলে এর থেকে আরও বড়ও দিতে পারো। চলো এবার এইভাবে সবগুলোর ভিতরে আমি পুর দিয়ে নেব। এবার তেলে ভাজবো। দেখো কড়াই গরম, তেল খুব গরম না কিন্তু হালকা একটু গরম হবে। তারপর আমি এক এক করে পুরিগুলো তেলের মধ্যে দিয়ে দেব। আর পুরিগুলো যখন আমি ভাজবো কিন্তু আমাকে বারবার এপিঠ আর ওপিঠটা উল্টে উল্টে ভাজতে হবে, কারণ অনেকটাই মোটা হয়েছে এটা। তো যদি একদিকটা ভাজি তাহলে অপর দিকটা কিন্তু ভালো ফ্রাই হবে না, তার জন্য বারবার আমি উল্টে উল্টে ভাজবো। বেশ লাল লাল করে ভেজে নেব। দেখো কত সুন্দর হয়েছে ভাজাগুলো। আর একটু লাল করে ভাজবো, কিন্তু তেলটা আমার কিন্তু খুবই আস্তে আছে, খুব হিট করিনি আমি তেলটা কিন্তু। দেখো কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এক এক করে তুলে নেব। তো আগে আমার অনেকগুলো ভাজা হয়ে গিয়েছিল। তো কেমন হয়েছে অবশ্যই জানাবে বন্ধুরা।